রিপিট করি 5 মিনিট, তারপরে দেখো সেই যা করেছি ওখানে সেইটুকুই দেখবো, এখানে অঙ্কে যা করেছি তাই। বুঝাই দিলে হবে না স্যার, ওই যেরকম আগে একদিন ওই যে ইউনিক ফ্যাক্টরাইজেশন বুঝাই দিয়েছিলেন। ও বই ধরে বুঝে দেবো সেটা? আচ্ছা ঠিক আছে, ভালো হয়, বই ধরে বুঝতে পারলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বই ধরেই বুঝে দিচ্ছি, তাহলে আমি লিখতেছি না, তাহলে সাধারণ একটা বই নাম, বই নিলেই হচ্ছে একদম লিখে। আচ্ছা আমি 2 মিনিটে আগে একটু সেই কথাটা বলি, তাহলে ধরা শুরু। চাইনিজ ভাগশেষ পদ্ধতি, এর মাধ্যমে আমরা সরল অনুসমতা জোট সমাধান করতে পারব। জোটের আবার একটা বিশেষ শর্ত আছে, শর্তটা মনে আছে? যে জোটে সব এক্স এর সহগ হবে 1, তাই তো? আর ব্র্যাকেটের ভিতরে মড দিয়ে যতগুলো সংখ্যা থাকবে, 5টা সময় করতে গেলে 5টা এম থাকবে, তাদের যে কোনো দুটো গসাগু 1, তাহলেই কেবল এই অনুসমতার জোটের একটা অনন্য সমাধান থাকবে। কি থাকবে? এবং সমাধানটা মডুলো হবে সব এম গুলোর গুণফল। অর্থাৎ সমাধানটা করার পরে একটা নতুন এম নিয়ে আসছিলাম ব্র্যাকেটের ভিতরে, মনে পড়ে? 3, 5, 7 ওইটা দিয়ে আমাদের সমাধানটা হয়েছিল 105-এর অনুসরণ, মডুলু 105। তাহলে সমাধানটার মডুলু হবে এম, আর শর্তটা কি? দুইটা এম এর গসাগু 1, আর সব এক্স গুলোর সহগ 1। দুইটা এম এর গসাগু 1 আর সব এক্স গুলোর সহগ 1। এই শর্তটুকু মানলেই কেবল অনন্য সমাধান আছে। অনন্যকে প্রমাণ করে, যেমন টপোলজিতে একটা অনন্য প্রমাণ করেছিলাম আগে, মনে করে দেখো অনন্য প্রমাণ করতে গেলে দুইটা পার্ট থাকে, আগে অস্তিত্ব আছে, এরপরে একটার যদি অস্তিত্ব পায় আরো একটা আছে ধরে দুইটা সমান থাকে, এটা অনন্য প্রমাণ করে। অনন্য প্রমাণ করতে গেলে অলওয়েজ দুইটা ভাগে ভাগ করা, একটা হলো অস্তিত্ব আছে সমাধানের, আর অস্তিত্ব থাকার পরে অনন্যতা, মানে আর একাধিক নাই। একাধিকের জন্য কি প্রমাণ করে? আরো আছে ধরে নিয়ে কি দেখাইতে হয়? দুটো সমান দেখাতে। তাহলে এখন দেখো যে আমাদের বর্ণনা, আমরা এখানে অনুসমতা নিচ্ছি কে সংখ্যক। যা বই যাও তো খাতা পাতা লাগবে না, খালি বই টিকে থাকাইলেই হবে। তুমি এই বইটা একটু দেখো, তাহলেই হবে। আমি লিখে দিচ্ছি, তোমাদের সিদ্ধান্ত অনুসারে আমি একটু আলোচনা করে দিচ্ছি, কারণ এই লিখতে গেলে একদিনেও শেষ হবে বলে মনে হয় না। তাহলে বর্ণনায় আমরা অনুসমতা নিচ্ছি কয়টা? কে সংখ্যক। দেখো এক্স অনুসম a1 মড m1 একটা, এক্স অনুসম a2 মড m2 একটা, এরকম করে করে এক্স অনুসম a কে মড m কে। শর্তটা কি? mi, mj = 1। এর অর্থ কি? দুটো এম এর গসাগু। এখন আই এর যে শুরু কত? এম শুরু হলো 1 দিয়ে, m1, আর শেষ কততে? কে তে। এই জন্য দেখো দুই পায়ের সীমানা আমরা দিয়ে দিছি 1 থেকে কে। আর আই এর যে এটা কখনো সমান হবে না, সমান হলে তো দুইটা এম সেম হলে তো গসাগু তো এম হয়ে যাবে, এই জন্য দুইটা ভিন্ন এম। এই জন্য আই আর জে সর্বদাই অসমান, আর এদের সীমানা 1 থেকে কে পর্যন্ত। যদি এই শর্তটা সিদ্ধ হয় তাহলে অনুসমতা জোটের একটা অনন্য সমাধান থাকবে। সমাধানের মডুলু কত? মডুলু হলো স্মল এম, এম হলো সব এম গুলোর গুণফল। ক্লিয়ার? এরপরে আমরা যে 3টা অসম থাকবে, অনুসম থাকবে, 3টে ধাপে কাজ করতাম, মনে আছে? ধাপ 1, ধাপ 2, ধাপ 3। ক্যাপিটাল এম তৈরি করতাম। ক্যাপিটাল M1 বানাইছিলাম একটা, যদি অঙ্ক খেয়াল থাকে, ক্যাপিটাল M2 একটা, ক্যাপিটাল M3। এখানে এম হবে কে সংখ্যক এম হবে, কারণ কয়টা অনুসন্ধান? কে সংখ্যক। কয়টা ধাপে কাজ শেষ হবে? কে সংখ্যক ধাপ। তাহলে আমাদের ক্যাপিটাল এম এর সূত্র হলো স্মল এম ডিভাইডেড বাই M1, এইটা হলো ক্যাপিটাল M1।
আর ক্যাপিটাল M2 কি স্মল m ডিভাইড বাই M2 এরকম করে ক্যাপিটাল K কি স্মল m ডিভাইড বাই M_K। এই সব শর্তটা একটা সাধারণ রূপে লিখছি mi ইকুয়াল টু m বাই mi, i এর মান 1 থেকে t। তাহলে ওই সব ধাপের কাজ কিন্তু এক টাকার সূত্র হয়ে যাচ্ছে। তাহলে বড় m হলো ছোট m ডিভাইড বাই mi, i এর মান হলো 1 থেকে t, ঠিক আছে। আর m এর মান হলো m1 m2 m3 থেকে mk গুণফল। আচ্ছা, তাই গেল বড় m তৈরি করা। এরপরে আমরা যে এই চ্যাপ্টারে সরল অনুসমতা, এই যে সমাধানের যে 3টা কন্ডিশন করছিলাম মনে পড়ে কিনা, সেই কন্ডিশন আমরা ব্যবহার করে যাচ্ছি। একটু এখানে একটু দেখাই। আমরা বলছিলাম প্রথমে ax অনুসম b mod n, এই তো এইটার সমাধানের 3টা কেস ছিল। কয়টা কেস ছিল? 3টা। এ আর এন এর যদি গসাগু 1 হয় তাহলে সর্বদাই অনন্য সমাধান থাকবে, ঠিক আছে না? এ আর এন এর গসাগু দ্বারা যদি বি বিভাজ্য না হয় তার কোনো সমাধান থাকবে না। আর এ আর এন এর গসাগু যদি জি হয় আর জি দ্বারা যদি বি বিভাজ্য হয় তাহলে জি সংখ্যক অননুসম সমাধান, জি সংখ্যক অননুসম। আমরা ক্যাপিটাল এম আই দ্বারা এইরকম একটা অনুসমতা তৈরি করব, সেই অনুসমতার সমাধান এই শর্ত পরীক্ষা। তাহলে এই যে ক্যাপিটাল এম আই দ্বারা মনে আছে আমরা বলছিলাম m1 x1 অনুসম 1 mod m1, এটাই সমাধান করছিলাম। এখানে কি করব? mi xi অনুসম 1 mod mi, ওই যে প্রত্যেকটা ধাপে যে কাজটা করছে এটা একটা সাধারণ সমীকরণ দিয়ে কাজ করছে। এইটারে আমরা সমাধান করে আমরা x1 এর মানটা বের করে নিয়েছিলাম, এখানে xi এর মানটা বের করে নেব। এটা ভাঙাই আবার দেখো আলাদা আলাদা সব সমীকরণ বানাইছে। দেখো এই যে মূল সমীকরণ ছিল mi xi অনুসম 1 mod mi, এইটারে ভাঙলে একটা হবে m1 x1 অনুসম 1 mod m1। এটা করছিলাম না ধাপে একে? ধাপ 2 তে আমরা কি করছিলাম? m2 x2 অনুসম 1 mod m2, আর লাস্টেরটা mk xk অনুসম 1 mod mk। এর প্রত্যেকেরই অনন্য সমাধান আছে। কারণ কি? এই যে বড় এম আর এই ছোট এম এর গসাগু সমাধান কেন ভাগ দিয়ে দিয়েছিলাম, এদের প্রত্যেকের কি আছে? অনন্য সমাধান আছে। এই কাজগুলো আমরা ধাপ 1 এইটা করছিলাম, ধাপ 2 এইটা করছিলাম, ধাপ 3 এইভাবে করছিলাম। এবারে শেষ ধাপে কি করছিলাম মনে আছে? এই সবগুলো x1 x2 x3 x কে দিয়ে একটা স্মল x নিয়ে আসছিলাম। সূত্র কি ছিল? x m1 x1 a1 যোগ m2 x2 a2 যোগ xk ak। সেই কাজটা করে দিয়ে দুটোতে শেষ করে দিয়েছি। এটাই হলো সমাধান। দেখো এটা থাকা। সুতরাং x m1 x1 a1 m2 x2 a2 প্লাস এইটাই হলো অনুসরণের একটা সমাধান। এই হলো সমাধানের অস্তিত্ব প্রমাণ হয়ে গেছে। এরপরে সমাধানের অনন্যতা। দেখো এখন আমরা প্রমাণ করব যে ওই সমাধান অনন্য। অনন্য সমাধানের জন্য আমরা ধরব আরেকটি সমাধান আছে যেটাকে x ড্যাশ দ্বারা সূচিত করছি। x ড্যাশ যদি সমাধান হয় x ড্যাশ এর অনুসন্ধান সবগুলোই সিদ্ধ হবে। তাই জায়গায় দেখো সব অনুসমতা x ড্যাশ রয়েছে, x ড্যাশ অনুসম a1 x ড্যাশ অনুসম a2 x ড্যাশ অনুসম ak
ডট ডট ডট। এখন এই অনুসমতা জোটকে উপরের অনুসমতা জোট থেকে বিয়োগ দিছি, ঠিক আছে? তা বিয়োগ দিলে সব a1 a2 সবগুলো কাটে ফেলে 0 হয়ে যাবে, আর বাম দিকে x মাইনাস x ড্যাশ থাকবে। বুঝা গেছে? এখানে কি থাকবে? এই যে x ড্যাশ মাইনাস x, আর এখানে ওখানে a1 মাইনাস a1 a2 মাইনাস a2 এই করে ai মাইনাস ai মড m। এটা কি 0 0 হয়ে গেলে কি হয়ে যায়? x ড্যাশ ইকুয়াল অনুসম x মড, তাহলে এই অনুর সমাধান দুটি সমান হয়ে যাবে। তাহলে অর্থ কি? সমাধানটি অনন্য। তাহলে উপপাদ্য পরীক্ষায় কিন্তু 100% লিখে আসবে নম্বর 10। আর তাহলে এই সাইনিক বাক্সের উপপাদ্যের অঙ্ক এবং উপপাদ্য দুটাই ইম্পর্টেন্ট, অঙ্কটা থাকবে, উপপাদ্য থাকবে। তাহলে আর মনে হয় এই চ্যাপ্টারে আলোচনা কিছু নাই, অনেকদিন আলোচনা করেছি, একটু কঠিন চ্যাপ্টার ছিল। আমরা চ্যাপ্টার 3-এ গিয়ে এই 3 নাম্বার চ্যাপ্টার আলোচনা করে ইনশাআল্লাহ বই শেষ করব। 3 নাম্বার চ্যাপ্টার থেকে আরো বেশি প্রশ্ন আসবে, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 3 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা